না আর তো পারে গেল না, আজকে আব্বার সাথে যেভাবে বিয়ের কথা খুবই লাগবে। হয় আজকে আব্বা থাকবে না আমি থাকবো না বাড়ি থাকবে, যা একটা হয়ে যাক। বয়স তো হয়ে গেছে, আজকে বিয়ে না দিলে ঘর বাড়ি সব আগুন ধরাই দেবো। আব্বা 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 একটা কথা ছিল, ওই বাড়ি তো আমরা 3 জন আছি, আরেকজন লোক হলে একটু ভালো হতো না, এই কাজটা একটু আগে যেত আর কি। আরেকজন লোক হলে ভালো হতো মনে হয় আব্বা। আর একজন লোক মানে তুই যা কবি ক্লিয়ার করবো। ওই বাড়ি আমরা 3 জন পুরুষ মানুষ, তুমি ওই গরমে রান্না বান্না করো আর ওই তোমার চুলির পাশে বসে তাপ টাপ লাগে, এসব দেখলে আব্বা আমার খারাপ লাগে। আর এমনি তোমার রান্না এখন আর খাওয়া যায় না, আর তোমার বয়স হয়ে গেছে, তুমি ওই গরমে রান্না বান্না করো, এসব দেখলে আমার এমনি আব্বা খারাপ লাগে। তা আরেকজন রান্নার মানুষটা শরীর একটু ভালো হতো না। দাও তুমি কি করবা? ও বুঝতে পারিছি, তুই কি নতুন একটা মা লাগবে না? তা আমার কি এখন সেই বয়স আছে? না এই জরু বাপ আমার মনের কথা কোনোদিন বুঝলো না আর বুঝবেও না, শালার বেদ। আব্বা তোমার কাজ করতে না, তুমি ওটা দিয়ে তোমার সাথে আমার কথা আছে। না আমি কাটি দেওয়া না, তুমি ওটা দিয়ে তোমার সাথে আমার কথা আছে, তুমি তো ওটা দিয়ে আসো আসে তো বাড়িতে এসে তোমার ওই সময় বেশি একটু কথা কথা কয় তোমার শেয়ার কর। আব্বার আব্বা তো বুঝলো না। আব্বা আব্বা তুমি এই জায়গায় বসে দে, বসতেছি তা কি কবি বললাম না আমি একেবারে বসে দে। আব্বা কি হয়েছে এ বাসা, তুই কি কবি তুই সোজা সাপটা করি কদিন দিয়ে, আমি তো তোর কথা কিছুই বুঝলাম না। আব্বা আমি এই ভাত তরকারি আব্বা কিছু খাইতে পারতে না আব্বা। কে বাসা, আমি কি রান্না খারাপ করতেছ নাই নাকি? না তুমি আব্বা মানুষ আব্বা, আমি তা করতিস না, কিন্তু আব্বা তুমি সেদিন তরকারি দিছ লবণ দেওনি, সেদিন ডাল দিছ পানি দিছ সব দিছ ডাল দেওনি। বাবা আমার এই রান্না কালকে তাবলিকা লাগের সাথে একসাথে রান্না করি, ওরা খাইলো, কি পুরো সংসার রান্নাই করলো, আর তুই এরকম কথা কইতে পারলি? আব্বা আব্বা তুমি একটা বিষয় বোঝো, পুরুষ মানুষের আর মেয়ে মানুষের রান্না আলাদা একটা স্বাদ আছে। আমি কিন্তু আব্বা তোমার একবারও করতেছি না যে তুমি আমার বিয়ে দাও, কিন্তু আব্বা আমার জোর করে হলো আমার বিয়েটা দেওয়া উচিত। আব্বা বিশ্বাস করো, আমার বিয়েটা দিলে তোমার এত কাজ কাম করা লাগবে না। আমি কিন্তু তোমার একবারও করতে নি যে আব্বা তুমি আমার বিয়ে দাও। আব্বা আসলে আমি তোমার কষ্ট আর দেখতে পাচ্ছিস না, তুমি এই রান্না বান্না করতেছ গরমে, তুমি এই চেহারাটা দাও দেন, আমার আব্বার কত সুন্দর চেহারা, এই চেহারাটা নষ্ট হয়ে যেত। আব্বা বিয়েটা আমার দেওয়া উচিত, জোর করে হলেও বিয়েটা আমার দেওয়া উচিত। এই তুই যে কথাটা কলি, তোর না বিয়ের বয়স হয়েছে? তোর যখন বিয়ের বয়স হবে না বলা লাগবে না, এই আমি তোর বাপ আসি না, সময় হলে তোর বিয়ে দুবানে। এই ধরু বাপ আমার কথা কোনোদিনও বুঝবে না, আমার বোঝাই গেছে, আমাদের ঘটাকে দিতে হবে, ঘটাক না দিলে আমার বিয়ে হবে না। এই যা যে কাজ করি, যা বিয়ের বয়স হোক, আমি সময় মতন তোর বিয়ে দুবান। যা এই কুটো কাটা কাটি, যা ওই তোর কাজে তুই যা। না এই শালা আমার বাপ না হলে কবে বিষ খাওয়াই মেরে ফেলাই দিতাম, লোকের ইসে বাপ আর আমার ইসে ড্যাড। এই শালার জন্য আমার কপাল পুড়িয়ে গেল একদম। এই যে বাপের আমি বোঝাতে পারলাম না কোনোদিন। ছোট বাড়িন যাই, ছোট বাড়িন গেলে আমার দলে একটু ভারী হবে। আর ঘটকের সাথে আমি কথা কোবানি, একটু কাজটা তাড়াতাড়ি শেষ করি, ছোট বাড়িন যাই। না তুমি দুদিন একটু ধৈর্য ধরো, আমি কোচতে যে আমি তোমার ছাড়া কারোর বিয়ে করবো না। আব্বা তা সে বড় ভাইরও বিয়ে দিয়েছে না, বড় ভাই বিয়ে না করলে আমি বিয়ে করতে পারি, তুমি আমি কোচ তো তোমার বিয়ে করবা না। তুই আমার কবে বিয়ে করবি সেও ডেটটা দে। আব্বা আমার আর এক জায়গায় বিয়ে ঠিক করতেছে, আমি তোর ছাড়া বাঁচবো না, আমি তো ভালোবাসি। না শোনা, তাই এইভাবে প্রেশার দিলে হয়? কদিন আমার বড় ভাইয়ের বিয়ে হয়নি, বড় ভাই বিয়ে না করলে আমি তোমার বিয়ে করতে পারি? আমি তো তোমার ছাড়া বাঁচবো না, আমিও তো তোমার ভালোবাসি। আমার বড় ভাই বিয়ে গেলি আমি তোমার বিয়ে করবো, ঠিক আছে? জান চলো আমরা একদিন একটু দেখা করি, তোমার খুব দেখতে মন চাইছে। হ্যাঁ কি জান তুমি দেখা করবো না? তো দেখা না করলে আমার একটা চুমু দাও। কি জান তুমি চুমু দিছ, আমি দেবো? কি দিস বড় ভাই জীবনে অনেক মেয়ে মানুষ বলতে কিছু আসলে না, আর ও এই জায়গায় প্রেম করতেছে, চুমু করতেছে। বাপ এক জারি আর এই এক জারি। হ্যাঁ সদ্দুল
এই ফোন রাখ, বড় ভাই এসে ফোন রাখ, ফোন রাখ, এই তাড়াতাড়ি ফোন রাখ। কি হয়েছে ভাই? এই তোর সাথে আমার একটু কথা আছে। কি কথা ক দেয় শনি? আশেপাশে কেউ আছে না, কেউ আবার শুনি তুই। এই ধীরে ধীরে কানে কানে কোথায় এই পার্সোনাল কথা কান্দাটা আগুন। अच्छा এই বেসাদের একটা ব্যাপার আছে আমার, আমি তো বড় হয়েছি, এখন দেখ তুই বাপের সাথে একটু কোথাও তুই যদি আমার বেটা দিতে পারিস। আর আমার বেতে তো তোর ভালোই হয়, আমার বের পরে তো সিরিয়াল তোর পরটাও একটু ক্লিয়ার থাকলো। যাক ভালোই হয়েছে, বড় বয়সে পর আমার সিরিয়াল আর গার্লফ্রেন্ডেরও বের প্যারা দিতেছে, পটটা ক্লিয়ার করে দিই তাহলে বড় ভাইয়ের বের পর যখন আমার সিরিয়াল যাই। বাপ কি বলতে তোর বের বাপ কি বলতে তোর সল তোর বেশ আমি দিয়ে দেবো তোর সল তাহলে। মেলা দিন বিয়ে শাদী দিতে পারি না ছেলে ফেলি গিয়ে, আজকে একটু গ্রামের দিকে একটু ঘুরবো, अच्छा দেখ কি অবস্থা গ্রামের দিকে যাই। এই বয়সে মাইয়া লোকের জ্বলন্ত আগুন, রাজা বলে মজা দ্বিগুণ। তোর বেদিত গেলি বাপের কিছু কোয়া যাবে না, এই ঘটকের সাথে কোথা কইতে হবে, ঘটকের সাথে কোথা কই বাপের কাছে পাঠিয়ে দিবি। তোমার সবটা ঝুমদারা কা দুটি লালে আরে তুই টেনশন করিস নি, বাপের খবর খা, ঘটকের কুই আমরা বিয়ে করবো। এই ঘটক গেল না? ও চাচা তোমার সাথে একটু কোথা আছে আমার কি? আজকে বেলা দাওয়ান ভাই ঠিক আছে। চাচা আমার এই বড় ভাইটার বিয়ে দেওয়া তবে গোলা তো নয় সে তো আগুনের গোলারে ছেলে তো ভালো, একখানা মাশাল্লাহ ছেলে, বিয়েতে দেবো এক্ষুনি। আগুনের গোলারে দেখ ঘটক বর্ষা দেশে পেটা মনে হয় এবার হইতে পারে। চাচা ছেলে তো ভালো সেটা আমিও জানি, আমার ভাই বলি কোথা দেখতে হবে না, তার সমস্যা তো চাচা ওটা না, বাপ তো বিয়ে দিতে চাচ্ছে না। আরে বাসা ও দেখা লাগবে না, বাপের তো সেটা আমি বুঝি নেবো, আমার খালি এইটা লাগবে। আরে চাচা টাকার বিষয়ে চিন্তা করলো না, টাকা যা লাগে আমার ভাই দেবে, তুমি শুধু ওর বিয়ের ব্যবস্থাটা একটু করে দাও। এই যে ঝামে যাবে আমার পুকাটের টাকার বাস দেওয়া শুনতে, ওই টাকা যা লাগে আমি দেবো না, তুমি আমার বের বাসটা করে যে कंट्रोल আচ্ছা তাহলে ওই পর্যন্ত থাক, আমি ওই বাপের দিকে মানে আমি যাই, আসবো না বেড়া এসব দূর। তোমার বিয়ে হবে না তো? তোর বিয়ে হবে না মানে? এ খুব ভালো ঘটক, আমার বন্ধু বারে খাস না, ওর বিয়ে এই ঘটক গেছে, ঘটক খুব ভালো, তুই নিশ্চিন্ত থাক। তাহলে থাকলাম তো? তা চল থাক। শরীর কেমন ভারী ভারী, বয়স আমার কুড়ি, ও কাকা, মারলে উইটা কাকা গো তুই বাড়ি আসো না, যে গরম পড়িছে তার আর আসার কায়দা নেই। এই সময় আমার বাড়ি ঘটক, কি বললাম না, আমার কি আবার বিয়ে শাদী দেবে না নাকি? ও বাবু কি হইছে? যে বুঝো দেই বলতেছি, অনেক কথা আছে। अच्छा কি কথা? এত কি কথা বললাম না, ওটা আমার বাড়ি কি মতলবে? আরে কাকা হাতে ভালো একটা মেয়ে আছে, জায়গা জমিও অনেক আছে, টাকা পয়সাও আছে, দালান বাড়ি আছে, বেশাদের লাইন একটা করবা না? দূর মিয়া, আমার কি সেই বয়স আছে নাকি এখন বিয়ে করা? আমার একটু তো মন চাই, তা কি করা? দূর বাবু তুমি তোমার করছি নাকি, তোমার ঘরে দুটো ছেলে আছে, আমি তাদের কথাই বলতেছি। দূর মিয়া, কেন কি বিয়ে শাদীর বয়স হইল নাকি? কেন ছোট মানুষ, আমার কত কষ্ট করে দুটো ছেলে মানুষ করেছি, আমার সংসারে দুটো ছেলে ছাড়া কেউ নেই, ওদের এখনো বিয়ে শাদীর বয়স হয়নি। আরে চাচা ও না, তোমার ছাওয়ালটা বিয়ে দিয়ে দিলি, শ্বশুরের নামে 5 বিঘি জমি লিখি দেবে নে। ওই তাহলে ওই কোথায় রইলো? তাহলে ওই চলো যে, তাহলে ওদিকে তুমি ওই দিন তারিখটাকে ঠিক করো, আর আমি এদের বাড়ির দিকে একটু গুছাইনি। চলো চলো ওঠি, তাহলে ও রাজা বলে মজা দ্বিগুণ, মরিচ পাকলে ঝাল, তোমার তাহলে ওই কথা রইলো কিন্তু। থাকলে ওই কথাই, হ্যাঁ আমি গেলাম। আচ্ছা, আমাকে 4 বিঘি 5 বিঘি জমি, যাক সমস্যা নেই, এটা দেবো বেদে, ছাড়াই মারাই দে, এটা যে ছোট্টার সময় 4 বিঘি যদি পায়, আমার কিটা পায়। বাপু বইয়ের পরিসরে যত করবো ততই কম, জায়গা তুমি কোনো অভাব নেই। তুমি দেখো এই যে নারকেল গাছটা, বড় নারকেল ধরে, এই নারকেল খাওয়ার লোক নেই, সব পাখিতে হ্যাঁ সব দূর মেয়ের বাড়িতে চলি, এটা দেখবেন আমার কিরাম লাগবে। আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু খায়, আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু খায়, সবই সময় খায় না তাও, সবই সময় খায় না তাও। দাঁত মাজিস না কদিন?
टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। ও চাচা, ও আমরা আইছি। হ্যাঁ এই ভিতরে ওরে মনা যৌবনটা বৃথা গেল, চাইয়া দেখলি না রে, মাখন তোলা রসের গোল্লা খাইয়া দেখলি না, আমার কাছে আইলে এসব এই না আমার শরীর বাড়ি। না, এ তোমার নানা বাড়ি। তো ওরম করিস কে? আমি কি আগে বিয়ে করিস না কোনো সময়? ও বাপু, তা মেয়েটা নিয়ে আসো। আর কত সময় দেরি করবো? মেয়েটা তাড়াতাড়ি দ্রুত নিয়ে আসো। ও গরব সাহেব, এখানে খুব বুড়ো লোক, তা কই মিষ্টি টিষ্টি দেবে না? আমার তো 4-5 জন আইছি। একটুকুন দাঁড়াও বাপু, ওরা গোছায় গোছায় একবারে আসবে তো, গোছায় নিয়ে আসবে, এরকম সময় অপেক্ষা করো। হ্যাঁ শব্দ তো বউ কখন আসে? আমার তো আর সহ্য হইতেছ না। আর একটু ধৈর্য ধর, অনেক কষ্ট তোর বেড়া দিতিস, একটু ধৈর্য ধর, ঠিক আছে? বয় আসবে না। তা তুই কই যাবেন? বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। বধূ বেশে শব্দ আর বলিস এটা কি করে? যেন খুশির বন্যা বয়ে গেল রে। মা, তোমার নাম কি? জি আব্বা, জরিনা। মা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। মালটা কিনা চেনা চেনা লাগছিস না, ভয়েসটা সেই রকম আমার জরিনার মতন। এই আবার ঘন্টাটা সরাই, ওরা ভাবিটা দেখি। হ্যাঁ আমার বেনা আজকে আমি করলে আমার লাশ করে তুই হুমুন্দি কয় গিরা ঠিক দেখতে ভাবির ঘন্টাটা সরাই কর একটু। মা গো, তোমার ঘন্টাটা একটু সরা দিন দে। পড়ে না চোখের পলক, কি তোমার বাহ বাবা, মাশাআল্লাহ, মাই তো নাম মধু। বাবা, এত সুন্দর মাই। শান্তি নাই ও মনে, শান্তি নাই, শান্তি নাই ও মনে, শান্তি নাই। শব্দ দেখ দেখ তোর ভাবি কত সুন্দর দেখতে দেখ। ভাই এটা ভালো কথা, তুই এই বেটা করিস না, আমি খুব খারাপ, আমি তেনি আমি খুব খারাপ, তুই জীবনটা তছনছ হয়ে যাবে, বেটা করিস না। শব্দ তুই বড় ভাইয়ের মুখের ওপর কথা বলে মনে হতো আমার এই মেয়ে পছন্দ, আমি এই মেয়ে। আব্বা তুমি আমার বেটা দাও, আব্বা তুমি আমার বেটা ভাই দাও আব্বা, আমি এই মেয়ে বের করবো আব্বা, আমার এই মেয়ে খুব পছন্দ আব্বা। করে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া। মা, তোমার সাবাল পছন্দ হয়েছে? জি ঘটক সাহেব, সাবান আমার খুব পছন্দ হয়েছে। তাহলে তুমি কি রাজি? হ্যাঁ আমি রাজি। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কেঁদে বড় হলো রে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শব্দ তুই তো আলহামদুলিল্লাহ ক। নাউজুবিল্লাহ, হুমুন্দি কয় গিরা। তা বাবু শুভ গাছ ছেড়ে ফেলাই। আল্লাহ